আছি, অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে বেড়াইছি আর তুমি এখানে বসে মোবাইলে গেম খেলছো। তাড়াতাড়ি বাড়ি যাও তুমি। তোরা থাক রে, আমি বাড়ি যাই। যা বাড়ি যা। যা বাড়ি যা। সুবর্ণা আছো নাকি? এই তো আছি, কি হলো? খেতে দাও, খেয়ে দিয়ে মাঠে যাবো। ঠিক আছে, তুমি হাত পা দিয়ে এসে বসো, আমি খাবারটা বাড়ছি। তুমি মাঠে যাবা বলছো তো খেড়ের পালাগুলো দিবা না? খেড়গুলো ফাঁকাতে পড়ে আছে, ম্যাকবেট করছে, যদি পানি হয় তাহলে তো সব ভিজে যাবে, তখন আবার কষ্ট করে শুকাতে হবে। তুমি ঠিকই বলছো, কার না হয় একটা লোক দেখে পালাটা দিয়ে দেবো। ও পাড়া সাগরকে বলবা, ও ভালো পালা দিতে পারে। কাল সকালে সাগরের সাথে দেখা করে পালা দেওয়ার জন্য বলে আসবা। ঠিক আছে ঠিক আছে। আমি এখন মাঠে গেলাম, মাঠ থেকে ঘুরে আসি। ঠিক আছে। ও হাবিবুল ভাই, মাঠে গেছিলা নাকি গো? হ্যাঁ ভাই, অনেকদিন মাঠে যাইনি, তাই রায় জমিটা দেখে এলাম। আর আয়ের ভেদ ছেড়ে দিলা নাকি? না গো, লোকে বলছে নিম্ন চাপ আসছি, তাই দিইনি। আমিও দিইনি গো। ঠিক আছে চল ভাই, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি বাড়ি যাই। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি মাঠে থেকে একবার ঘুরে আসি। দেখো বেটা, ঝোলাটা নাও। মাঠ থেকে চলে এলে? হ্যাঁ, তুমি থাকো, আমি স্বাগত বাড়ি গেলাম। ঠিক আছে, যাও। চাচা, তুমি কোথায় গেছো গো? আগো স্বাগত বাড়িতে ওটা পাল্লাটা দিয়ে দেওয়া লেগে মুলবো। তাড়াতাড়ি যাও, আকাশ তো মেঘলা মেঘলা করছে, পানি হইতে পারে। তুমি যাও, আমি তাড়াতাড়ি ঘুরে আসি। ঠিক আছে, যাও। ওই গো স্বাগত চাচা, বাড়িতে আছো নাকি গো? কে ডাকছি গো? আমি হাবিবুল ডাকছি চাচা। একটু দাঁড়াও গো, আসছি। কি বলছি বলো? কালকে আমাদের আউটে পাল্লা দেওয়ার জন্য বলছিলাম, তোমার হাতে কি সময় আছে? এখন তো দুদিন হবে না চাচা, কাল লাল বাবন আমাদের দেবো, আর পরের দিন পলাশ নানাদের পালা দেবো। সবাইকে কথা দিয়ে আছে, দুদিন পর ছাড়া তোমার হবে না। ঠিক আছে, তুমি দুদিন পরেই দেবা, আমি বাড়ি গেলাম। তুমি জানো দুদিন পর মনে করি যাবা। বেশ বেশ, আমি দুদিন পর যাব। ঠিক আছে। একবার সাগরতে বাড়ি গিয়েছিলে? হ্যাঁ গেছিলাম, সে বলছে দুদিন পর পাল্লা দিতে আসবে। ঠিক আছে। দুদিন মানে তো এখনো অনেক দেরি। সবাই বলছে চেন্নাইতে অনেক বৃষ্টি হচ্ছে, সেই আবহাওয়া নাকি আমাদের এদিকে আসছে। তুমি তাড়াতাড়ি গিয়ে সাবিরের দোকান থেকে চিকেন খেয়ারগুলো ঢেকে দাও। ঠিক আছে, তুমি টাকা এনে আমাকে দাও, আমি এক্ষুনি সাবেরের দোকান থেকে চিজটা কিনে আনি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসি। ঠিক আছে, টাকা না নাও। ঠিক আছে, আমি তাড়াতাড়ি দোকান চলে গেলাম। ঠিক আছে। মেঘ গেছো বস্তা, চিজটা তাড়াতাড়ি আনিগা। এক কেজি তিরপল দাও তো। এই শাড়ি তিরপল দাও তো। এখন তিরপল কি করবা?
ভাই ম্যাগ লেগেছে আউ করে ঢাইবো। নাও একটি ঢাই দিচ্ছে। এটা হইলো 100 টাকা দাও। লা পড়লো ধরো তাড়াতাড়ি পানি আসবে। আর লাগতে হবে না, দেখি দাম তো আল্লাহ যা করবে তাই হবে। ঠিক আছে বাড়ি চলো। শুনো, কালকে সাগর রাহুল পালাতে আসবে। ওর খুব নজর খারাপ, যতক্ষণ বাড়িতে থাকবে তুমি বাইরে বেরাবে না। তা কি করে হয়, বাথরুম যাবো না? বাথরুম করতে হলে ঘরে করবা, সাগর চলে গেলে বাইরে ফেলে দেবা। কেন গো, তাহলে আমাকে একটা বোরখা কিনে দাও না। আমি সবসময় বোরখা পরে থাকবো, তাহলে আমার মুখ আর কেউ দেখতে পাবে না। ও ভাবি, তোমাদের কাঁচা মরিচ থাকে তো দাও তো, তোমার ভাইকে বেগুন ছেড়ে দেবো। দাঁড়াও আমি এনে দিচ্ছি। লাও। ভাবি তুমি কি কিনবা বলছিলি? আমার ভাইকে বোরখা কেনার জন্য বলছিলাম। দাও না ভাই, ভাবিকে বোরখা কিনে, ভাবিকে বোরখা পরে অনেক সুন্দর লাগবে। রিয়াজদের দোকানে ভালো বোরখা আছে, তোমার ভাই সেদিনকে আমার জন্য একটা বোরখা কিনে এনেছে। ভাবি আমি আসি, তোমার ভাই আবার বেগুন ছানাতে ভাত খেয়ে মাঠে যাবে। ঠিক আছে ঠিক আছে, আজ বিকালে রিয়াজতে ওখান থেকে একটা বোরকা কিনে আনবো। ওকে রিয়াজ ভাই, তোমার দোকানে বলে ভালো ভালো বোরকা আছে, তোমার ভাই জন্য সব বোরকা দেখাও দেখি। শুনলে এটা বোরকা দেখা তো। এলা ভাই গোটা এর দাম কত? দাম তো ভাই 2200 টাকা পড়বে। 2200 টাকা? 2200 টাকা হয়নি গে এই বোরকার? আগে পরে দেখো তো কেমন ফিট হচ্ছে, গায়ে ফিট হলে দামে আটকাবে না। ঠিক আছে ঠিক আছে, প্যাক করে দাও। শুনলে এটা ধুলা বাই করে দে তো। এই লাও না বোরকাটা পরে দেখো তো কেমন লাগছে। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ঘর থেকে পরে আসছি। দেখো তো বোরখা পরে আমাকে কেমন লাগছে। আরে ভূত ভূত, আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও গো, ভূত ভূত। ভূতলাই দেখো আমি। আরে তুমি, আমি তো মনে হচ্ছে ভূত। খুলো খুলো বোরকা খুলো, তোমাকে আর বোরকা পরতে হবে না, এক্ষুনি আমি রাত ভাইকে ঘুরিয়ে আসবো। এই লাও বোরখা লাও। তুমি থাকো, আমি এক্ষুনি বোরকা ঘুরিয়ে আসবো। ঠিক আছে যাও।
রিয়াজ ভাই, তোমার ভাবির গায়ে বলতে হচ্ছে না। হচ্ছে না, যে ছোট থেকে বড় হচ্ছে। শরীর লে বুকাটা তুলে রাখ। দাও। আরো পানিটা লাই, পানিটা দিয়ে খাই একটু। রিয়াজ ভাই আছে নাই? আছে তো অনেক, কি ভাবে গা শুধু এসো গা, কি নিবে? ঠিক আছে। দেখো বোরকা তো ঘুরি দিয়ে এলে, কাল তো সাগর আউরের পাড়া দিতে আসবে, তখন কি হবে? বোরকা লাগবে না, আমি একটা উপায় ভেবে রেখেছি। কি উপায় গো? শুনবা? বলো। কাছে এসো। ঠিক আছে। হাবল চাচা আছে নাকি গো? আছি গো। আউরের পাড়া কোথায় যাবা? ছাদে গো। তুমি ছাদে চলো, আমি আসছি। তাড়াতাড়ি এসো। আউটে পাড়া দেখা গেল, আমাকে ধরো গো নামে। তো কাল কাজে বাড়ি পালা দেবা গো। ওই পাহাড় পাড়া নুরালি ছেলে সাহায্য করে পালা দেবো গো। চাচা চাচিকে দেখছি, চাচিকে তো গেছে নাকি? তোমার চাচির মায়ের শরীর খারাপ, সে আর মাকে দেখতে গেছে। তাহলে তো তোমার খাবার দাবারে খুব অসুবিধা হচ্ছে গো। তা তো হবেই, তবে তোমার চাচি সন্ধ্যেবেলায় ফিরে আসবে। পালা তো দেওয়া গেল, খাবার খেতে চল। চাচি নাই, তাহলে কি আমি বাড়ি চলে যাবো? তাহলে নিচে চলো। হাত মুখে বসো, আমি তাড়াতাড়ি চিড়া গুড় কিনে আসি। তুমি যাও, আমি বসছি। চাচি বাড়িতে নাই, চাচার মাথা আর ঠিক নাই। এত বেলা হয়ে গেছে, এখনো মুরগি ছাড়া নেই। দেখি মুরগিগুলো আমি খুলে দেই। আরে চাচি তুমি এখানে ভরা? তোমার চাচা আমাকে এখানে ভরি রেখেছে। বাইরে এসো, বাইরে এসো, জমা সব মরে যাবে তো। কি ব্যাপার, এ বাইরে বসি কেন? তোকে বার করলো কে? আমাকে সাগর চাচা বার করেছে। চাচা আমি বার করে দিলাম। আমি ভাবছি চাচি বাড়িতে নাই, এত বেলা হয়ে গেছে, চাচার হয়তো মনে নাই মুরগি ছাড়তে। তুমি যে ডর মাথায় চাচিকে বলে রেখেছো, তা তো আমি জানি না। কেন তুমি যাওয়ার সাথে শোনোনি? মৌলবীরা বলে মেয়েদেরকে পর পুরুষকে মুখ থাকিতে নাই। দাঁড়াতে হচ্ছে, দেখি তোর রাশিরা। চাচা মেরু না, চাচা মেরু না, চাচা মেরু না, সেই তার সামনে ফেলে দেবো। চাচা মেরু না, মেরু না। আমি মানছি যে পর পুরুষকে মুখ দেখাতে নাই, তাহলে তুমি চাচিকে বোরকা কিনে দাও। মেয়েরা বোরকা পরে প্রত্যেক ঘাটে চলাফেরা করলে কোনো অসুবিধাই হবে না। আরে তুমি জানো না, তোমার চাচিকে বোরকা পরে ভূত ভূত লাগে। চাচা তুমি কি জীবনে কোনোদিন ভূত দেখেছো? তা হয়তো দেখিনি। শোনো চাচা, তুমি চাচিকে বোরকা পরে অভ্যাস করাও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর তাও যদি না হয়, হিজাব পরাও। এ